ওয়েলকাম টু আরএম বায়োলজি। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকের ডিসকাশনটা আমরা করব হচ্ছে ইউভিকেভি অ্যাডমিশন রিলেটেড একটা ডিসকাশন। তো আমরা অলরেডি তোমাদের একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে কত র্যাঙ্ক থাকলে সেফ থাকা যেতে পারে সেটা নিয়ে ডিসকাস করতে। তো আজকের সম্পূর্ণ কিন্তু সেই সম্পর্কিত তথ্য। তো যারা ইউভিকেভিতে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেছিলে, তোমার র্যাঙ্ক এসছে, তো তোমরা ভিডিওটা দেখতে পারো এবং তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু শেয়ার করে দিতে পারো। তো চলো শুরু করা যাক। তো সব থেকে প্রথমে আমরা নোটিফিকেশনটা দেখি, যে নোটিফিকেশনে আমাদের এই মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার কথাটা বলা হয়েছে। এবং এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে 6 তারিখ অর্থাৎ 6 জুলাই 4টে পর্যন্ত যদি কোনো তোমার মনে হয় তোমার তথ্যে কোনো ভুল আছে, তুমি কিন্তু সেটাকে সারিয়ে নিতে পারো ওদের কাছে মেল করে। তো এই হচ্ছে আমাদের টোটাল ব্যাপার। এবার আমরা যদি ডিকোড করি যে আমাদের টোটাল কিরকম কি সিনারিও হতে পারে, তার জন্য আমাদের কিন্তু একটু প্রিভিয়াস ইয়ারের দিকে চোখ রাখতে হবে। তো প্রিভিয়াস ইয়ারের দিকে যদি আমরা চোখ রাখি, তাহলে আমরা 2025টা আগে দেখব। তো 2025-এ আমরা যেটা দেখব, যে জেনারেল ক্যান্ডিডেটের সংখ্যা ছিল 58। আমি সমস্ত ক্যাম্পাস মিলিয়েই বলছি। তার জন্য ডাকা হয়েছিল 359 জনকে। ঠিক আছে, 359 জন ডাকা হয়েছিল প্রথম কাউন্সেলিং। 359 জন ডাকা হয়েছিল। তারপরে যদি আমরা এসসির জন্য বলি, এসসির সিট সংখ্যা ছিল 23, এবং সেই এসসি সিট সংখ্যা 23-এর জন্য 139 জন ডাকা হয়েছিল। তারপরে আমরা যদি চলে আসি এসটিতে, এসটির সিট সংখ্যা ছিল 6, সমস্ত ক্যাম্পাস হর্টিকালচার এগ্রিকালচার মিলিয়ে ডাকা হয়েছিল 33 জনকে। তারপরে যদি আমরা, এখন তো ধরো ওবিসি হয়ে গেছে, ওবিসি এ আর বি বলে কিছু নেই। তো গতবার ওবিসি এ বি ছিল, তো সেটাকে আমরা ওবিসি লিখছি। টোটাল তোমার সিট সংখ্যা ছিল 17টা, তার জন্য ডাকা হয়েছিল 65 জনকে। ঠিক আছে, এবার ইডাব্লিউএস যেটা ছিল, ইডাব্লিউএস এর সিট সংখ্যা ছিল তোমার 13টা, তার জন্য ডাকা হয়েছিল 27 জনকে। 27 জনকে। এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কোটা, তার জন্য দুটো সিট ছিল, ডাকা হয়েছিল 12 জনকে। তো এইটা ছিল 2025-এর সিনারিও। এটা 2025-এর সিনারিও ছিল। এবার যদি আমরা 2024-এর সিনারিও দেখি, 2024-এর সিনারিও কি ছিল। 2024, আমি এই জায়গাটা 2024টাকে মার্ক করে দিচ্ছি। 2024-এও কিন্তু সিট সংখ্যা প্রায় সমান ছিল, একটা দুটো সিট এদিক ওদিক ছিল। তো জেনারেলদের ডাকা হয়েছিল 355 জনকে, এবং সিট সংখ্যা ছিল কিন্তু 56, মানে দুটো কম ছিল, সিট সংখ্যা ছিল 56। তারপর এসসিদের ডাকা হয়েছিল 140 জনকে, সিট সংখ্যা ছিল কিন্তু 24টা, একটু বেশি ছিল, এসসি একটা কমে গেছিল তারপরে। ঠিক আছে, 25-এ এসে। তারপরে হচ্ছে তোমার এসটির ক্ষেত্রে তোমার ডাকা হয়েছিল 38 জনকে, এবং সিট সংখ্যা ছিল 6টা। সিট সংখ্যা ছিল 6টা। ওবিসির ক্ষেত্রে ওবিসির ক্ষেত্রে রাখা হয়েছিল সব মিলিয়ে 130 জনকে, এবং সিট সংখ্যা কিন্তু ছিল ওই 17টাই, কারণ 17% তোমার থাকে রিজার্ভেশন। তো 2024-এ ইডাব্লিউএস কিন্তু ছিল না, তাই ইডাব্লিউএস এর কোনো তথ্য নেই। আর পিডাব্লিউডি ক্যান্ডিডেট 2024-এ 6 জন ছিল, 6 জনকেই ডাকা হয়েছিল, সিট কিন্তু দুটোই ছিল। তাহলে এইটা হচ্ছে 2024-25-এর সিনারিও। এবার যদি আমরা 2026-এর জন্য দেখি, 2026-এ, তো 2026-এ আমরা টোটাল ক্যান্ডিডেট কত দেখবো। এবার 2025-এ কত ছিল, 2026-এ কত, সেটার উপর বেস করে কিন্তু আমরা একটা ডিসকাশন করব। তাহলে 2026টা আমরা এই জায়গাটাই লিখি, 2026। ঠিক আছে, 2026-এর সিনারিওটা, টোটাল ক্যান্ডিডেট 2026-এ, টোটাল ক্যান্ডিডেট হচ্ছে 1034। 1034, সেটা 2025-এ ছিল 948। ঠিক আছে, সেটা 2025-এ ছিল 948, মানে একটু একটু হলেও কিন্তু কম ছিল। ঠিক আছে, এবার আমরা যদি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করি, যে কোন ক্যাটাগরি কত ছিল, সেটা দেখলে
আমরা কি পেয়ে যাব, জেনারেল কত ছিল। তাহলে এই হচ্ছে আমাদের সিনারিও। এবার আমরা যদি জেনারেল বলি, জেনারেল 2026-এ আছে 453 জন, 25-এ কত ছিল, 404 জন। এবার যেটা আমাদের এসসি ক্যান্ডিডেট, এসসি ক্যান্ডিডেট এবছর এসসি ক্যান্ডিডেট হচ্ছে 341 জন, আর গত বছর ছিল 25-এ ছিল 334 জন। ঠিক আছে, তারপরে যদি আমরা বলি এসটি ক্যান্ডিডেট, এসটি ক্যান্ডিডেট এবছর হচ্ছে 25 জন, এবছর 25 জন, গত বছর ছিল 33 জন, গত বছর ছিল 33 জন। তারপরে যদি আমরা বলি যে পিডাব্লিউডি ক্যান্ডিডেট, এবছর পিডাব্লিউডি ক্যান্ডিডেটের সংখ্যা 13 জন, আর গত বছর ছিল কিন্তু তোমার 12 জন, মানে খুব একটা হেরফের হয়নি। ওবিসি ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট এবছর ওবিসি ক্যান্ডিডেটের সংখ্যা 182, আর গত বছর ওবিসি ক্যান্ডিডেট ছিল একদম টায় 100 জন। আর লাস্ট হচ্ছে আমাদের ইডাব্লিউএস, লাস্ট ইডাব্লিউএস, ইডাব্লিউএস এবছর আছে 20 জন, আর গত বছর ছিল 27 জন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 26 আর 25, 26 আর 25-এর সিনারিও। তাহলে গত বছরের হিসাব অনুযায়ী যদি আমরা এবছরের একটা মার্ক ক্যালকুলেশন, মানে আমরা ভাবি যে কত পর্যন্ত ডাকা হতে পারে, তাহলে আগের বছর অর্থাৎ 2025, আমি যেগুলোকে দেখবে একটু অন্য কালিতে লিখছি, আচ্ছা এই কালিটা, নীল কালিটা দেখি ব্যবহার করি। আচ্ছা, টোটাল আচ্ছা নীল কালিটা বোঝা যাচ্ছে না, লাল, না লালও বোঝা যাচ্ছে না, একটু ওয়েট করো। যদি আমরা এই 2025-এ জেনারেলের পাশে 404টে সিট, সেখানে আমরা সেভ ছিল, মানে মোটামুটি আমরা যেটা দেখেছিলাম যে সেভ পজিশন, সেখানে এবার একটা কথা বলি, এই জায়গাটা না বলে আমরা পরবর্তী স্লাইডে যাই যে আমাদের সেফ র্যাঙ্ক কত, সেফ র্যাঙ্ক দেখো। তাহলে এবছর জেনারেলের সিট আর গত বছর জেনারেলের সিট কিন্তু সেম। তোমরা ধরে নিতে পারো জেনারেলের যে 58টা সিট সমস্ত ক্যাম্পাস এগ্রিকালচার হর্টিকালচার মিলিয়ে, তো তোমার যদি জেনারেল র্যাঙ্ক, মানে তোমার নিজের জেনারেল র্যাঙ্ক যেটা তুমি ক্যালকুলেট করে নিতে পারবে, তোমার যদি পিডিএফ বা রিডার থাকে সেখান থেকে তুমি তোমার কত জেনারেল র্যাঙ্ক হচ্ছে, কারণ জেনারেলের জন্য তো ইন্ডিভিজুয়াল কোনো র্যাঙ্ক দেয়া নেই, এই কারণেই আমাদের কি করতে হবে, জেনারেল র্যাঙ্কটা ক্যালকুলেট করে নিতে হবে। সেই যদি তুমি তোমার ইন্ডিভিজুয়াল জেনারেল র্যাঙ্ক পেয়ে যাও এবং তোমার যদি জেনারেল র্যাঙ্ক 130 থেকে 135-এর মধ্যে থাকে, তুমি কিন্তু সেফ আছো। 130 থেকে 135-এর মধ্যে থাকলে তুমি সেফ আছো। কি জন্য, ফর বোথ, ঠিক আছে, বোথ, মানে এগ্রিকালচার হর্টিকালচার দুটো, এগ্রি প্লাস হর্টিকার, কারণ কি সবাই প্রথমে এগ্রিকালচারকে চুজ করে, তারপরে হর্টিকালচারকে চুজ করে। এরপরে যদি আমরা এসসি ক্যাটাগরি স্টুডেন্টদের কথা বলি, এসসি ক্যাটাগরির এবছরের সিট সংখ্যা কিন্তু 27, এবছরের সিট সংখ্যা 27। তো মোটামুটি তুমি ধরে নিতে পারো এবছর সেফ র্যাঙ্ক তোমার যদি এসসি র্যাঙ্ক 65 থেকে 70-এর মধ্যে থাকে, সেফ যদি তোমার এসসি র্যাঙ্ক 65 থেকে 70-এর মধ্যে থাকে, তুমি কিন্তু ফার্স্ট রাউন্ড সেকেন্ড দুটো যে রাউন্ড হয় সেই রাউন্ডের মধ্যে তুমি সুযোগ পেতে পারো। তারপরে হচ্ছে এসটি ক্যান্ডিডেটদের, এসটি ক্যান্ডিডেটদের এবছরের জন্য সিট কিন্তু 8টা, এবং এদের ক্যান্ডিডেট সংখ্যা খুব কম থাকে, এবছরও খুব কম আছে, এসটি মাত্র 25 জন। সবাই সেফ, অল সেফ, কারণ অনেকে কিন্তু কাউন্সেলিং এ পার্টিসিপেট করে না, ফিজিক্যালি কাউন্সেলিং হয় বলে অনেকটা দূরে হয়, তাই অনেকেই কিন্তু কাউন্সেলিং এ পার্টিসিপেট করতে চায় না। ওবিসি ক্যান্ডিডেটদের এবছরের সিট সংখ্যা কিন্তু 9, এবছরের সিট সংখ্যা 9টা, এবং তার জন্য যে ক্যান্ডিডেটের সংখ্যা আছে টোটাল 182। তো তোমার যদি র্যাঙ্ক মোটামুটি 35 থেকে 40-এর মধ্যে থাকে, তাহলে কিন্তু তুমি সেফ পজিশনে আছো, ঠিক আছে, তোমার একটা হতে পারে। ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের এবছরের যে তোমার সিট সংখ্যা সেটা হচ্ছে 13, এবং
টোটাল এবছরের ক্যান্ডিডেট সংখ্যা হচ্ছে ইডাব্লিউএস 20। সবাই সেফ, ইডাব্লিউএস সবাই সেফ এবং সবাই প্রায় চান্স পেয়ে যেতে পারে, কারণ ইডাব্লিউএস সার্টিফিকেট কিন্তু অনেক সময় ভেরিফিকেশনে বাতিল হয়ে যায়। পিডাব্লিউডির সংখ্যা হচ্ছে 4, অর্থাৎ সিট সংখ্যা, এবং টোটাল পিডাব্লিউ ক্যান্ডিডেট এবছর আছে 13 জন। ঠিক আছে, সেই 13 জন সবাই কিন্তু সেফ পজিশনেই আছো, সবাই সেফ পজিশনেই আছো। তো যাদের এই এর মধ্যে র্যাঙ্ক তারা আমাকে কমেন্ট করতে পারো। আর এটা তোমরা ক্যালকুলেশন করতে পারবে তোমাদের পিডিএফ রিডার খুলে। তোমরা ফাইন্ড ইন পিডিএফ বা সার্চ করে শুধুমাত্র লিখবে জেন বলে। এবার তুমি নিচের দিকে যে অ্যারো গুলো আছে দিতে থাকবে, তোমার নাম পর্যন্ত এসে উপরে দেখবে একটা নাম্বার পাচ্ছ যে কত জেন, কত জনের মধ্যে তুমি কত জনে আছো। ঠিক আছে, কত জেনারেলের মধ্যে সেটা তুমি কিন্তু ক্যালকুলেট করে নিতে পারবে। এবার তাহলে যেটা আমাদের কাউন্সেলিং লিস্ট বেরোবে, তাহলে সেখানে কতজনকে ডাকতে পারে, কত লিস্ট পর্যন্ত। জেনারেল লিস্টে ধরো, যেটা জেনারেল মানে ইউআর লিস্ট যেটা তোমাদের কাছে দেয়া হয়েছে আনরিজার্ভ লিস্ট, সেখানে তোমার যদি জেনারেল হিসাবে তুমি সেখানে ট্রিট হচ্ছ, তোমার যদি র্যাঙ্ক 360 থেকে 370-এর মধ্যে থাকে, তুমি ডাক পেতে পারো, মানে তুমি কাউন্সেলিং এ উপস্থিত হতে পারো। এসসি ক্যান্ডিডেট যারা, তারা মোটামুটি তুমি ধরে নিতে পারো 150 যদি তোমার থাকে, 150, তুমি যদি 150 পর্যন্ত তোমার র্যাঙ্ক থাকে এসসি লিস্টে, তুমি ডাক পেতে পারো। মানে এটা হচ্ছে বলছি ডাক, ডাক পেতে পারো মানে তুমি গিয়ে উপস্থিত হতে পারো। তুমি যে সিট পাবে সেটা না, তুমি সেফ হচ্ছে এই পারে। এসটি মোটামুটি সকলকে ডেকে নেওয়া হবে, কারণ এসটি হচ্ছে তোমার সিট মাত্র 25 জন আছে, এসটি 25 জন, 25 জনকেই ডেকে নেবে। আচ্ছা, ওবিসি টোটাল 182 জন আছে, ওবিসি মোটামুটি ডাকতে পারে, ওবিসি যেরকম ডাকে, মাত্র তো 9টা সিট, তো তুমি ধরে নিতে পারো ওবিসি ডাকবে হচ্ছে 55 থেকে 60 জন ওবিসি কে ডাকতে পারে। ঠিক আছে, ওবিসি লিস্ট অনুযায়ী। ইডাব্লিউএস সবাইকে ডাকবে, কারণ ইডাব্লিউএস এর সিট সংখ্যা খুবই কম, তোমার ক্যান্ডিডেট সংখ্যা খুবই কম, এবং পিডাব্লিউডি কিন্তু সবাইকে ডেকে নেবে। এবার এখানে একটা ছোট্ট তোমাদের ট্রিক্স বলে রাখি, এখানে হচ্ছে টিপস। টিপস কি? এবার তুমি যদি ডাক পাও, তোমার র্যাঙ্ক অনুযায়ী যদি তুমি ডাক পাও, তোমার যাওয়া উচিত, তোমার যাওয়া উচিত। সত্যি যদি তুমি ভর্তি হতে চাও, তোমার যাওয়া উচিত। কারণ, কারণ কি হয়, তুমি তুমি না গেলে পরবর্তী রাউন্ডের জন্য এলিজিবল হবে না, না গেলে পরবর্তী রাউন্ডের জন্য নন এলিজিবল হয়ে যাবে। মানে তুমি যদি ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং এ পার্টিসিপেট না করো, তাহলে তুমি কি হয়ে যাবে, পরে যদি আর অন্য কোনো কাউন্সেলিং হয়, সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ড হয়, সেক্ষেত্রে তুমি কিন্তু আর সুযোগ পাবে না। তাই যাদের নাম আসবে, তো লিস্ট তো দিয়ে দেবে, ফাইনাল মেরিট লিস্ট যখন বেরোবে বা কাউন্সিলিং লিস্ট যখন বেরোবে, সেখানে তোমার কিন্তু লিস্ট ওয়াইজ তোমার নাম থাকবে। যদি তোমার নাম আসে, অবশ্যই তোমার যাওয়া উচিত। এবার হচ্ছে ডকুমেন্টস কি লাগে, এবার হচ্ছে ডকুমেন্টস। ডকুমেন্টস কি লাগবে, অরিজিনাল লাগবে, মানে যে ডকুমেন্টস গুলো প্রয়োজন, সেই ডকুমেন্টস গুলো তোমার হতে হবে অরিজিনাল, প্লাস 1 কপি সেলফ অ্যাটেস্টেড, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি লাগবে, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি লাগবে। তাহলে কি কি ডকুমেন্টস লাগছে? প্রথম হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা লাগবে, অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে তোমার এজ প্রুফের ডকুমেন্টস লাগবে, সেটা তোমার ডেট অফ বার্থ সার্টিফিকেট হতে পারে, ডেট অফ বার্থ সার্টিফিকেট হতে পারে, সার্টিফিকেট, অথবা টেনের অ্যাডমিট কার্ড হতে পারে, টেনের অ্যাডমিট কার্ড হতে পারে। ঠিক আছে, 3 নম্বর কি, তোমার 10th মার্কশিট লাগবে। 4 নম্বর কি, তোমার 12th মার্কশিট লাগবে। এগুলো কিন্তু সব বোথ সাইড, বোথ সাইড করতে হবে, বোথ সাইড জেরক্স করতে হবে তোমাকে, করতে পারবে। তারপরে 5 নম্বর কি লাগবে, যদি তোমার কোনো ক্যাটাগরি থাকে, ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে, ক্যাটাগরি সার্টিফিকেট ইফ অ্যানি,
ক্যাটাগরি সার্টিফিকেট ইফ অ্যানি। আচ্ছা, 6 নম্বর হচ্ছে তোমার ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে। ক্যারেক্টার সার্টিফিকেট তোমার 10+2 ইনস্টিটিউশন থেকে, 10+2 ইনস্টিটিউট যেখানে তুমি পড়াশোনা করেছো সেখান থেকে। 7 নম্বর তোমার লাগছে ডোমিসাইল সার্টিফিকেট। ওদের যে প্রেসক্রাইব ফরম্যাট দেয়া আছে সেই ফরম্যাটে ওদের ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। 8 নম্বর ডকুমেন্টস হচ্ছে তোমার 4 কপি ফটো লাগবে, যে ফটো তুমি তোমার অনলাইন ফর্মের সময় ব্যবহার করেছো, কালার ফটো লাগবে। আর 9 নম্বর হচ্ছে তোমার আধার কার্ড লাগবে। কি লাগবে? আধার কার্ড লাগবে। ঠিক আছে, এইগুলোর মধ্যে এই যে ক্যারেক্টার সার্টিফিকেট আর ডোমিসাইল সার্টিফিকেটে তোমার সেলফ অ্যাটেস্টেড করতে হচ্ছে না, কারণ তুমি এগুলোর অথরিটি নাও সেলফ অ্যাটেস্টেড করা এই বিষয়। তো এই 9টা জিনিস তোমার কিন্তু এখন থেকে রেডি করে দেওয়া উচিত। সব থেকে বেটার হচ্ছে এই 6 নম্বর আর 7 নম্বরটা তোমার কিন্তু এখন থেকে রেডি করা উচিত। যদি তোমার এই পার্টিকুলার র্যাঙ্ক হয়, তাহলে তোমাদের যে সেফ র্যাঙ্কটা বললাম, যদি এরকম তোমার র্যাঙ্ক থাকে, তাহলে তোমার কিন্তু এটা করে নেওয়া উচিত। এবার লাস্ট হচ্ছে আমাদের যেটা বলার সেটা হলো যে আহ, টাকা পয়সা কি লাগে, মানে হোস্টেল ফিজ। ঠিক আছে, হোস্টেল ফিজটা একটা লাগবে। সেই হোস্টেল ফিজটা আমি এই জায়গাটায় লিখে দিচ্ছি, হোস্টেল ফিজ। আচ্ছা, প্রথমে অ্যাডমিশন ফিজটা বলি। অ্যাডমিশন অ্যাডমিশন ফিজ। অ্যাডমিশন ফিজ হচ্ছে গত বছর যেটা নিয়েছিল সেটা হচ্ছে 12,550 টাকা। যদি হোস্টেলে তুমি থাকতে চাও, হোস্টেল যদি থাকে তোমাকে প্রোভাইড করা হবে, সেখানে তোমার দিতে হচ্ছে মোস্ট প্রবাবলি 2100 টাকা। ঠিক আছে, হোস্টেলের চার্জ ওই তোমার অ্যাডমিশনের দিন তোমাকে দিয়ে আসতে হবে 2100 টাকার মতো। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের আর একটা মেস চার্জ থাকে। সেই মেস চার্জটা একটুখানি ওয়েট করো, আমি একদম ডিটেলসে প্রপারটা বলে দিচ্ছি। হ্যাঁ, 2100 টাকা। ঠিক আছে, 2100 টাকা হোস্টেল। আর মেস, মেস হচ্ছে তোমার দিতে হবে 2400 টাকা। 2400 টাকা। এইটা, এই যে অ্যাডমিশন ফিজ, এগুলো সব অ্যাডমিশন ফিজ, হোস্টেল ফিজ, তারপরে তোমার এটা এটা তোমাকে ক্যাশে পেমেন্ট করতে হবে, ক্যাশ। আর এই দুটো তোমাকে এটিএম থাকতে হবে অথবা ক্রেডিট কার্ড থাকতে হবে, তবেই তুমি কিন্তু পে করতে পারবে। এটা একটা বড় ধরনের সমস্যা। এটিএম কিংবা ক্রেডিট কার্ড, মানে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড দিয়ে তবেই তুমি পে করতে পারবে, এছাড়া তুমি কিন্তু পে করতে পারবে না। তো টোটাল তোমাদের যা যা কোয়ারিজ, সমস্ত কোয়ারিজ তোমাদের কমপ্লিট করলাম। আর একবার তোমাদের কাছে সেফ র্যাঙ্কটা দেখিয়ে দিচ্ছি। আশা করি এর থেকে বেশি হলেও তোমরা পেয়ে যাও। আমি সবসময় চাই আমি যেটা প্রেডিক্ট করি কাট অফ, সেটা যাতে না মেলে, তার থেকে বেশি র্যাঙ্কও যাতে সবাই পেয়ে যায়, এই কারণেই আমি সেটা সবসময় বলি, এখনো এই ক্ষেত্রেও তাই বলছি। কিন্তু গত বছর যেমনটা আমরা প্রেডিক্ট করেছিলাম মিলেছিল, আশা করা যায় এবছরও মিলতে পারে। তো চলো এই পর্যন্ত, টাটা। যারা চ্যানেলটি নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমাদের কাউন্সেলিং শুরু হলে, তোমাদের ফাইনাল মেরিট লিস্টের সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন যাতে পেয়ে যাও। চলো টাটা।